ইয়া কারেন্ট নাই, জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারিব। কারেন্ট ওয়ালাকে একটু মাধ্যম বলেন, কারেন্ট কেন নাই? না ভাই, কাজ করতেছে লাইনে। পরের বার আসলে এগুলোর কিছু রিজার্ভ করে রাখবেন, যখন চলে যাবে তখন ব্যবহার করবেন। কালকে রাত্রে যে আপনি যে কোনো ইনস্পিরেশন দেন, বলার পর মনে করেন ল্যাপটপ ঘুরে যাচ্ছে, কাজ করে কারেন্টটা গেছে আর আসে নাই। কাজটা শেষ করতে পারিনি। ওয়ালাইকুম সালাম। কারণ নাই, আচ্ছা আসলে জয়েন করেন, আর কি করবেন। ঠিক আছে। এমডি সাদ্দাম, এগুলো কবের? এগুলো তো আগের কাজ। আচ্ছা, এটা কি ব্রাশ দিয়ে করছেন না? জি ভাই। ব্রাশ দিয়ে করলে এখানে একটা এক এক কালার কেন হয়েছে বলেন? এই যে এখানে তিনটা একই কালার হবে। আর কোনোটার লেজ বাইরে হয়েছে, কোনোটার লেজ বাইরে হয় না, এমন কেন? এই যে এটার লেজ বাইরে হয় নাই। এই ব্রাশ কি ডিফল্ট ভাবে ছিল না ডাউনলোড করছেন কোনটা? ভাই ডিফল্টই ছিল। ভাই ব্রাশে কি কাজ দেখেছেন ভাই? হ্যাঁ দেখাইছি তো, আপনি আসিলেন না তো, আমার কি দোষ? ব্রাশ বলতে দেখাইছি। ব্রাশ কাজ দেখেছেন? হ্যাঁ দেখাইছি। ব্রাশ কাজ দেখানো নাই ভাই। আরে দেখাইছি, আপনারা ছিলেন না। না ভাই। বিশ্বাস না হলে স্বামী মিয়ারে জিগান। ও ভাই, আচ্ছা দেখেন, বুঝছেন কি বলছি? এখানে মাঝখানে যে কালারটা দিচ্ছেন, এই কালারটা এখানে হবে না, আপনার দিলে সবগুলো একই কালার হবে। ঠিক আছে, আমি মেইনটা ওপেন করলে বুঝতে পারবেন। বুঝতে পারছি ভাই। আমার মেইনটা ওপেন করলে বুঝতে পারবেন। এখান থেকে আমি এগুলো ওপেন করি।
এগুলো ব্রাশটা দেখছেন কেমন? ভাই এরকম করছি অনেকক্ষণ কিন্তু এটা পারতেছি না, এরকম করে কিভাবে করে দেখেন তো। ব্রাশ ডাউনলোড করতে হবে, ফুল পাবেন না, সিমিলার পাবেন হয়তো। আর এই যে চিলি অথবা এই যে এটা কি বলা হয় উডেন ব্যাকগ্রাউন্ড, এটা কি বলা হয় উডেন ব্যাকগ্রাউন্ড, হোয়াইট এন্ড ব্ল্যাক উডেন ব্যাকগ্রাউন্ড লিখলে সামনে হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কি করতে আছেন? ব্রাশ ডাউনলোড করতে গেলে ভাই ব্রাশ নাই, ব্রাশ তো আছে না? অবশ্যই ব্রাশ টুল ব্রাশ তো আছে ইয়াতে, এই যে কোন ব্রাশের কথা বলতেছেন ভাই? এই যে এগুলা ব্রাশ টুল দিয়েই করছে। এই যে দেখেন এখানে, এই যে এখানে আপনার এইখানে যেটা দিচ্ছে এটা ব্রাশ টুল, এইখানে যেটা দিচ্ছে এটা ব্রাশ টুল, বুঝছেন? আর মাঝখানে যেটা আছে এগুলো হচ্ছে শেপ টুল, সাথে ব্রাশ টুলও আছে। ব্রাশ টুল এখানে এই যে সেম কালার দিয়া অপাসিটিটা অথবা মাল্টিফল করে দিচ্ছে উপরে নিচে। কি বলছি বুঝছেন? বুঝেন নাই? না এটা প্যাটার্ন না। এখান থেকে শুরু হয়েছে উঠতে উঠতে এখানে বাঁকা হয়ে গেছে, এমনটা হবে না। দিলে সবগুলো একই সমানে দিবেন। উপরেরটা হয়ে যে এখান থেকে শুরু করে দিয়ে এসে দিকে আবার বাঁকা হয়ে গেছে। শ্যাডোটা নিয়ে আমার খুব ঝামেলা হয়েছে ভাই। Free Photoshop brushes at brushing. এখানে দেখছেন অনেকগুলো কি আছে, ব্রাশ আছে। নাম কি ভাই? ফ্রিতে তো ওইটা তাই না? হ্যাঁ ফ্রি হবে, এই যে ফ্রি ফটোশপ ব্রাশ। ভাই একটু লিংকে দিয়ে দিন না। লিংকের অভাব আছে, গুগলে সার্চ করলে হাজার হাজার লিংক। তা তো পাবই ভাই, কিন্তু ইভেন ব্রাশ বানানো যায়, বুঝছেন? নিজে নিজে ব্রাশ বানাইতে পারবেন, যে কোনো জিনিসকে ব্রাশ বানাতে পারবেন। এগুলা বেশি প্রফেশনাল ব্রাশ না, ভালো লাগতেছে না এগুলা। বুঝে গেল সবগুলো একই আসছে। ভাইয়া আছেন?
হ্যাঁ সে কই যাবো দেখতেছেন না তো ভাইয়া বলেন জি হ্যাঁ ভাই পছন্দ কিছু বলে নেই আদম ভাই বললো যে কাজ কাজ দিয়ে না নিজে একবারে 50টা দিয়ে রাখে এ শাহিন ভাই বললাম না ও ভাই ভাই কাজগুলো করে দেওয়া আমাদের দিল কথা কিছু বলেন হ্যাঁ কাজ করলাম তো দুইটা কাজ তো ভুল এই যে দেখছেন এরকম ব্রাশ ইউজ করবেন এরকম ব্রাশ আছে এখানে তারপরেও এটা হচ্ছে ব্রাশ লাভার সাইড সাইডে কি ভিতরে পাওয়া যায় হুম হুম মাইন্ড ফটোশপ ব্রাশ আছে ইউজ পরিমাণ ব্রাশ আছে তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই এই যে ব্রাশগুলো আছে না এগুলো ইউজ করতে পারেন এখানে এগুলো আছে ভাই এতক্ষণ আগে 10 কাটি দিতে ইয়ার এখানে এই যে ব্রাশ সেম সিস্টেম ওই যে প্যাটার্ন যেভাবে ইয়া করছি না এরকম কোথায় যাবেন আপনার স্ক্রিন দেখেন না ভাই কি আমার স্ক্রিন দেখেন না আমার স্ক্রিন কই গেছে ক্লিক করেন ক্লিক করেন ভাই ফটোশপে ক্লিক করেন ডাউনলোড করে প্যাটার্ন তো প্যাটার্নের এই ইম্পোর্ট ব্রাশ ইম্পোর্ট করব কি হয় উইন্ডোজে গিয়ে ব্রাউজ করে ওখানে আছে এই যে দেখছেন ব্রাশ দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করে আচ্ছা দেখছেন শুধু ব্রাশ দিয়ে কত সুন্দর ডিজাইন করছে এগুলো হচ্ছে ওয়াটার কালার ব্রাশ বলে আর কি এই ব্রাশটা কি ইলাস্ট্রেটর ইউজ করতে পারবো না হ্যাঁ ইলাস্ট্রেটরে ব্রাশের কাজ করতে কঠিন ইলাস্ট্রেটরে ব্রাশের কাজ করা যায় না এই ব্রাশটা বানাইতে হবে সেটাও দেখা মনে সমস্যা নাই ব্রাশ বানান যায় আপনি নিজেই ব্রাশ বানাইতে পারবেন যে কোনো জিনিসকে ব্রাশ বানাইতে পারবেন
অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাবেন নাকি? ব্রাশ কিভাবে বানাবেন সেটাই দেখাবো। আবার এটা থেকে কি অ্যাডভান্স আছে আরো? যে কোনো জিনিসকে আপনি মানে ব্রাশ বানাইতে পারবেন, যে কোনো জিনিসকে। যেমনটা হচ্ছে আপনি প্যাটার্ন যে কোনো জিনিস দিয়ে, যে কোনো পিএনজি ইমেজ দিয়ে কি আপনি প্যাটার্ন বানাইতে পারতেন না? এরকম আর কি, বুঝছেন না? ধরেন এখানে এই যে এইটাতে আপনার অনেকগুলো ব্রাশ আছে, দেখছেন? এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাশ বানাইছি। ও নজরুল ভাই, আচ্ছা যাই হোক, আগে কাজ রিভিউ শেষ করে দেন, এগুলা নিয়ে ফাড়াফাড়ি করবো না। হ্যাঁ ভাই করছেন আসল ভাই করছেন ভাই আচ্ছা, তারপরেও করছেন, খারাপ হয় না। এই যে এগুলা দিচ্ছেন যে আপনারা কি বলে টেক্সচারটা সোজা টেক্সচার দিতেন। ভাই ব্রাশগুলো হচ্ছে ফটোশপ কোন অপশন দিয়ে ইম্পোর্ট করছেন ভাই? হ্যাঁ, ব্রাশগুলো ফটোশপের কোন অপশন দিয়ে ইম্পোর্ট করছেন? দেখাই দিচ্ছি। এইখান থেকে যে উডেন টেক্সচারগুলো আছে এগুলো ইউজ করতে পারতেন, সমস্যা ছিল না। এই যে এগুলা, এটা আছে, এটা আছে, বুঝছেন না? তারপর এটা আছে উডেন টেক্সচার, উড। এই যে এই লিখছি না উপরে কি বলে, এই যে দেখছেন, দেখা যায়। এই যে দেখেন, এটা ওপেন করছেন না, এগুলোর সিমিলার যেগুলো আছে এগুলো নিচে আসবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওটাই করতে পারবেন, ইউজ করতে পারবেন। হাজার আছে, হাজার। এখানে সেম ওই যে দেখছেন উডেন টেক্সচার ইউজ করছে পিছনে ব্যাকগ্রাউন্ডে, বুঝছেন না? ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, এখানে উডেন টেক্সচার ইউজ করছে, হোয়াইট উডেন টেক্সচার আর কি, বুঝছেন না? নাকি এখনো বুঝতে পারি নাই? কি ইমেজ নাকি না কোনো ভেক্টর ফাইল? উডেন টেক্সচারটা কি কোনো ইমেজ না ভেক্টর ফাইল? এরকম ইমেজ, এই যে এটা যেরকম ইমেজ না, ওগুলো ওইরকম ইমেজ, বুঝছেন? এই যে ধরনের ইমেজ আর কি। হ্যাঁ, এখান থেকে হাই রেজলিউশন ইমেজটা নিয়ে বসাবেন। পারলে ওইটা স্ক্রিনশট দিয়ে বাইর করার ট্রাই করবেন, বুঝছেন না? জি ভাই। ভাই পাতাগুলো কিভাবে কোন পাতা? এগুলা কত কত আছে? জি ভাই, পাতাগুলো পিএনজি লিফ লেখেন, পাতার কি অভাব পড়ছে?
এগুলো এভাবে ডাউনলোড করে মাথার অভাব পড়ছে বলেন, এগুলো নিয়ে ব্লার করে দিবেন, শেষ। কয় রকমের পাতা লাগবে বলেন? ভাই আর লাগবে না। লাগবে না? এই যে এখানে এটাকে কি বলা হয় ইংলিশে কি বলে এটারে? মরিচটারে কি বলে? চিলি। চিলি 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 লেখেন। চিলির কি অভাব পড়ছে বলেন? দেখছেন কি সুন্দর চিলি? হ্যাঁ, আর ফ্রি ফিকে গেলেও পাবেন, ফ্রি ফিকেও আছে এগুলা। ভাই হ্যাঁ, মেইন টেবিল অপশনটা কি বলতে পারবেন? আমার প্রোফাইলে কেন আটকে আছে? হ্যাঁ হ্যাঁ, CH দুইটা এল হবে INL আই তো দিলাম এই যে। এই যে কত হাজার হাজার সিলি, এই যে সিলির অভাব আছে, কত ডিজাইন করে সিলি বানাইছে। এরকম একটা সিলি বুঝছেন না? তারপরে এটাতে শ্যাডো বসাই দিবেন, ওকে, কাজ খালাস। এরপরে এই শ্যাডোটা দিচ্ছেন যে হয় নাই, তো এটা কি শ্যাডো দিলেন? এটাতে শ্যাডোটা কিভাবে দিচ্ছে বলেন? এই শ্যাডোটা কিভাবে দিচ্ছে, আপনি কিভাবে দিচ্ছেন? আপনার শ্যাডোটা কি দেওয়া হয়েছে? এটা কি শ্যাডো দিচ্ছেন না সে বসাই দিচ্ছেন, কোনটা? হ্যাঁ, ছাদ্দাম ভাই বলছি কি এটা কি শ্যাডো বসাইছেন না সে বসাইছেন, কোনটা? শ্যাডো শ্যাডো, কিন্তু ওটার মতো করে বসাইতে পারি নাই ভাই। এরপর আসেন ইউর লোগো হেয়ার, এখানে কত সুন্দর একটা লোগো ইউজ করছে। এই যে আপনি এখান থেকে যদি নিজে না করতে পারেন অন্তত এখান থেকে তো পাবেন। আর ইয়াতে ফ্ল্যাট আইকনে গেলে কি আইকনে অভাব পড়ছে? এখানে আপনার কুকার লিখলে তো চলে আসে।
রান্না করে ওদেরকে কি বলে? দেখছেন কত লোক? কিন্তু এখান থেকে সুন্দর একটা লোক আপনাকে বেছে নিতে হবে, বুঝছেন না? এই যে এটাও তো বসাতে পারতেন চাইলে। এই যে দেখছেন কত কত হাজার হাজার লোগো, আমার তেমনি যে মাথা গোলায়। ভাই লোগো বানাই তো লোগো বানানো শিখাবেন না? ও ভাই ভালো কথা, লোগো বানানো শেখা কিন্তু খুব দরকার ভাই। ইলাস্ট্রেটর আর অনেকে দাবি আছে ঘটেরি, অনেকে দাবি ভাই লোগো হচ্ছে না ইলাস্ট্রেটর। ভাই লোগো ডিজাইন করতে হবে ভাই। এটা তো ইলাস্ট্রেটর ভাই লোক করতে ভাই বিজনেস কন্ট্রাক্ট করে এগুলো হয় না। ভালো না লাগলে করতে হবে, বুঝছেন না? এই যে করতে কষ্ট হয়। আরো কিছু আমাদের দাবি ভাই ঘটেরি শিখাইতেই হবে। এই যে এটা দিচ্ছেন যে এটা হয় নাই, তো এটা হইছে। ভাই ঘুমাবে মতো করে আছে সবাই একবারে পার করতে। এই যে দেখেন এখানে কিভাবে দিছে, আপনি কিভাবে দিছেন। এরপরে দেখেন এখানে দেখেন, এই যে দেখছেন এখানে দেখেন আর এখানে দেখেন।
এই জিনিসটা কিভাবে করবেন বলেন? এটা কিন্তু এই থেকে এই যে দেখেন এখান থেকে এদিকে আসছে, এদিকে গিয়ে অফ হচ্ছে, খেয়াল করছেন? ভাই এই শ্যাডোটা হইতেছে না ভাই, ও কার্ভ করে ভাই এই শ্যাডোটা ভাই পারি না ভাই, এখানে কয়েকটা শ্যাডো একটু দেখে দিন, ওগুলো একটু ভালো হইছে। ঝামেলা হতে আছে। এই যে দেখেন এখানে আপনি গ্রেডিয়েন্ট কেন দিচ্ছেন? এখানে গ্রেডিয়েন্ট হবে না, একটা কালার হবে, অনলি একটা কালার। গ্রেডিয়েন্ট কেন হবে বলেন? এখানে একটা মোকাবে কালার। এরকম করে সবাই এরকম করছে এই জন্য। এই যে মকআপে, মকআপ তো মকআপ, মকআপকে যদি আপনি এখানে এখন বসায় দেন কেমনে হবে বলেন? এখানে একটা কালার ইউজ করছে। সবাই gradient দিয়ে ই করছে। গ্রেডিয়েন্ট দিয়ে করার তো প্রয়োজন নয় ভাই, এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। যদি না বুঝেন কেমনে কি? এই যে দেখেন গ্রেডিয়েন্ট দিচ্ছেন ভালো কথা, কিন্তু এই যে ট্রাইফল বসিয়ে এটা কেন ব্ল্যাক দিচ্ছেন বলেন? এখানে কি এটা ব্ল্যাক আছে? এই যে মানে একটা কাজ করার পর এটার দিকে আর দ্বিতীয়বার তাকায় দেখেন না এটাকে আসলে কোনো জায়গায় খুঁত আছে কিনা, সেটা আর খেয়াল করেন না, বুঝছেন না? সমস্যা হচ্ছে এই জায়গায়। এখানে মাল্টিপল কালার ইউজ করছে, এগুলোতে মাল্টিপল কালার ইউজ করছে। কই আপনি এটাতে করছেন ঠিক আছে, এটা কি মাল্টিপল কালার ইউজ করছেন? আর ইমেজটা বসবে হচ্ছে একদম এর থেকে, ব্লিড থেকে, বসার নাই। এই যে দেখেন এখানে আসছেন, এখানে প্যারাগ্রাফ, এটা কি এই হেডলাইনের দূরত্বে কতটুকু দূরত্বে আছে বলেন? এখানে দূরত্ব কতটুকু, আপনার দূরত্ব কতটুকু খেয়াল করেন। আপনার এখানে বিশাল দূরত্ব, বাট এখানে এত বেশি দূরত্ব নেই। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, বুঝছেন? এরপরে আইকন গুলা বসেছেন যে হয় নাই, আইকন 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 আইকন, হাই রে আইকন রে, এও বসেছে যে হয় নাই। আইকন গুলা তো করে বসেছে, ছোট করে লাস্টের যে ইয়েটা বসেছে এটা কি বলে, লোকেশন আইকন, এটা এমন বসাইছে কেন? আচ্ছা সামনে যাই, উপরে জায়গা আছে, নিচে জায়গা কম রেখে দিচ্ছে। সাদ্দাম মিয়া বুঝছেন? শামিম মিয়া কই? শামিম মিয়া এখন লেফট নিবে, লেফট। ভাই থাকিও কথা কয় না, দেখছেন? হ্যালো এই তো নেটওয়ার্ক চলে গেছে জানি তো। মুশারফ করিমের হেডফোনের মতো কারেন্ট চলে গেছে। আপনার নেটওয়ার্ক গেছে ভাই। এটা 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 কোনটা করছেন? কোথায় যেন পাইছি ভাই। কই পাইছেন? এটা তো আমি হোমওয়ার্ক দেই নাই তো। এরকম একটা শুরু করে তো করছে ভাই। ভাই কই দিছে, এটা দিছে না ওই একটা ভিতরে কোনটার ভিতরে কোন তো? এই গুলো তো ওইটার ভিতরে দিছে। ওটা এরকম ভাই কারেন্ট গেছে গা ভাই। ভাই দ্বিতীয়টা না, প্রথমটার ভিতরে ভাই, প্রথমটা আমরা দ্বিতীয়টা। কই এই যে প্রথমটা, এটা এই যে আমি কইতে পারুম না কোন তো। ও আচ্ছা এইটা, ভাই এর ভিতরে ভাই, এর ভিতরে ভাই, এর ভিতরে হ্যাঁ এটা এটা পাইছি পাইছি। ও ভিতরের পার্ট এটা না, এটা বাইরের পার্ট। ও আচ্ছা ওই যে এটা 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 সরি সরি, এটা হচ্ছে বাইরের পার্ট, এটা হচ্ছে ভিতরের পার্ট। আমি ভিতরের পার্টটা আগে ওপেন করে বলছি, উনি সেভ করছে উল্টা, আমার দোষ কি? এই যে শামিমের পেন্টুল এখনো হাতে আসে নাই, শামিমের পেন্টুলের কাছে এই যে এটা, খেয়াল করছেন? এটা আমারও করছে ভাই। অবশ্যই এখানে বসেছে যে স্মুথলি বসেছে। জানতে পারবো না ভাই। জানি কুমু ভাই।
এখানে ফাঁকাটা কই গেল? এখানে ফাঁকা সবগুলো সমান নাই। এই যে এখানে ছোট, এখানে বড়, এখানে আরো বেশি, এখানে একটু বেশি, এখানে আবার এই পাশে কম। এমনটা হইবে কেন গন্ধ আমারে? এমনটা তো হইতে পারবে না। ভাই ওটা সিরিয়াল অ্যালাইন করতে পারছি কিন্তু পাশের অ্যালাইনটা তো হয় না, মানে দুই পাশে থাকে কিন্তু কেন হইবে না? কেন হইবে না? একটা সাইডে হচ্ছে চারটা, ওই চারটার অ্যালাইনটা করা যায়। প্রথমে আমি বলি, প্রথমে এই চারটা নেবেন। হ্যাঁ, এই চারটা নেওয়ার পরে এই চারটাকে কি করবেন? সোজা নিয়ে এসে এই যে আরেকটু নিচে নামাই দিবেন, না নিচে নামাই এই যে এটাকে মিলাবেন। এরপরে এখান থেকে তিনটা নেবেন, তিনটা নিয়ে এখানে মিলাবেন, দেখবেন যে অ্যালাইন সোজা সমান হয়ে গেছে। আবার এটারে লাস্ট একটা এনে মিলাই দিবেন, শেষ কাজ খালাস। এরপরে এখানে পিছনে একটা কি ছিল? প্যাটার্ন ছিল, প্যাটার্নটা ইউজ করেন নাই, বুঝছেন? প্যাটার্ন ছিল না? এই যে দেখছেন, এই প্যাটার্নটা তো আপনার এই যে ল্যাপটপ থাকার কথা, এটা তো আমি দেখাইছি। ব্রাশ দেখাবেন না ভাই? দেখামো ভাই, দেখামো, ধৈর্য ধরেন। শামীম মিয়া যদি উল্টা পাল্টা করে কেমনে কি বলেন তো? এই যে এখানে ফন্ট, এই যে দেখেন এখানে তিনটাই কি ইউজ করছে? স্ট্রোক ইউজ করছে। আর উনি কি করছে? এই যে এটা এসে কি করে দিচ্ছে, এটা কি বলে, ফিল ইউজ করে বসে আছে। কেমনে কি তা করাম কোন তো? ও ভাই ভাই এই যে আইকনে দেখেন, এই যে আইকন, এই আইকন এখানে কেমনি আপনি কেমনে ইউজ করছেন আর এই কেমনে ইউজ করছে দেখছেন? এরপরে খেয়াল করবেন, এই যে দেখেন এখানে এই যে লেখাটা এখানে শেষ হয়েছে না? তাহলে সবগুলোতে লেখা শেষ হবে কোথায়? সেম এই বরাবর, বুঝছেন? এখানেও একটু ব্যাস কম করে ফেলছে, বাট সমান থাকার প্রয়োজন ছিল। এই যে যেখানে শেষ হয় সবগুলো লেখা একই লাইনে শেষ হবে, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। এখানেও সেম রাখছে, তবে এখানে একটু কমাই ফেলছে। এই দুইটাতে সেম আছে, এগুলো চাইলে আর একটু উপরে করে দিতে পারতো, অথবা দুইটা ইউজ করতে পারতো, তিনটা ইউজ করতে পারতো। ভাই এবার একটু কম তাই কি বলছিল? হ্যাঁ, কোনটা? আমি দেখিনি ভাই, আপনি বলছেন আপনার বলার সাথে আমি ভিডিওতে মিলে নাই। এই যে এটার কথা বলতেছি, এই দুইটাতে এই যে লেখা যেখানে শেষ হবে না, সবগুলোই লেখা সেম জায়গায় শেষ হবে, বুঝছেন না? এবার ক্লিয়ার, বুঝছেন? দেখা যায়? ভাই মেইনটা একটু ওপেন করেন তো। মেইনটাতে এই দুইটা ঠিক আছে, এটাতে ঠিক নাই। বুঝছেন না? আবার মেইনটা এটা ঠিক আছে, আপনার এটা ঠিক নেই, ইমেজ বসানোটা। এটাতে এটা মাল্টিপল হবে, মাল্টিপল করেন নাই। আর এটা বাঁকা হবে কেন? এখানে উপরে বাঁকা হবে না তো, এটা তো সোজা আসছে। নিচে দিলে কার বলে এই যে দেখছেন, এটার পিছনে যে ইমেজটা আছে ওটাও কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল হাঁটছেন?
এই যে লেখা থেকে খেয়াল করেন, লেখা থেকে আপনার এই কিউআর কোডের এই দূরত্ব নিচে যতটুকু উপরে সেম ততটুকুই হবে, বুঝছেন? আর আপনার উপরে বেশি নিচে কম এমনটা হবে না। আর এই যে লেখাটা লিখছেন এটার আর একটু ফাঁকাটা একটু বাড়ায় দিবেন, দরকার হয় সাইজটা একটু কমায় দিবেন, সমস্যা নেই। এরপরে দেখেন উপরে জায়গা বিশাল খালি, নিচে এখানে মিলাই দিলেন কেন? এখানে দেখেন নিচে কি এরকম মিলাই দিছে, নিচে হোয়াইট স্পেস রাখছে না এখানে, বুঝছেন না? এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেন, আমার এইখানে নিচে মানে এই শেপ থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা খালি, সেম এখান থেকেও কিন্তু ওই উপরে মানে এই অবজেক্ট থেকে ওই যে এখানে কমাটা দুটো দিচ্ছে না, এই দুটো থেকে উপরে সেম জায়গা খালি হবে। মানে এই সবগুলো একটা গ্রুপ করে এখান পর্যন্ত সিলেকশন তৈরি করবেন, দেন হচ্ছে কি অ্যালাইন করে দিবেন, মিডল অ্যালাইন, বুঝছেন না? এখন তো 10 টাকা দিচ্ছে। বুঝছেন কি বলছি? বুঝছেন? এটাতে মাল্টিপল ইউজ করেন না কেন? এটাতে এই ইমেজটাতে মাল্টিপল ইউজ করেন না, যে সেম কালার মাল্টিপলতে ইউজ হবে। এই শেপটা সরাসরি একদম নিচ পর্যন্ত হবে এবং এটা মাল্টিপল হয়ে যাবে, শেষ। তারপরে দেখেন এখানে দুইটা কালার করছেন, এখানে দুইটা কালার না, একটা কালারই হবে। দুইটা কালার না, এই শেপটা পুরোটা একটা কালার হবে, বুঝছেন? শামিম ক্লিয়ার? হ্যাঁ, এখানে সবচেয়ে বাজে লাগছে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? আইকন বসানো ঠিক মতো হয় নাই, তারপর আইকনের অ্যালাইন ঠিক আছে, অ্যালাইনও ঠিক নাই, দূরত্ব ঠিক নাই, উপরে জায়গাকে বেশি খালি রেখে দিচ্ছেন, নিচে টোটালি জায়গা নেই, জায়গা রাখছেন অল্প হালকা। আমার উপরে জায়গা খালি রেখে কেন নিচে এত হিবিজিবি করতে হবে বলেন? বুঝছেন? বাকিগুলো মোটামুটি ঠিক আছে। তারপরে এখানে স্পেসটা একটু কমাই দিতেন, এখানে সেম এখানে একটু স্পেসটা এই পর্যন্ত হবে। সবকিছু যে তারে ফলো করতে হবে তা কিন্তু না, কিছু কিছু নিজে থেকেও কি করতে হবে, এদিক সেদিক করতে হবে, বুঝছেন না? কারণ গ্রাফিক রিভার হয়তো প্রথম দিকে একটু ভালো হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন পুরোটা ফলো করতে গেলে আমি বলি যে যারা মানে প্রথম 5-10টা ভালোভাবে রিভিউ করে, একজন যখন একটা কাজ দেয় না, প্রথম 5-10টা দেখবেন যে ভালো করে রিভিউ করে, এরপরে আপনি নিজেও ভুল করবেন, এটা এখানে কিভাবে কেমনে হইলো, এখানে তো এটা ভুল, বুঝছেন না? এটা এখানে কেন হবে? তো তার কারণ হচ্ছে কি, গ্রাফিক রিভার পরবর্তী যে কাজগুলো রিভিউ করে এগুলো ভালোভাবে রিভিউ করে না, কাজের কোয়ালিটি ঠিকই আছে কিন্তু কাজ ভালো করে রিভিউ করে না, এই কারণেই ডিজাইনার এই দিক সেদিক কি করে, ভুল করে, বুঝছেন না? কিন্তু এই সমস্ত ভুলগুলো করলে জিনিস সেল হয় কম, বুঝছেন? কিটা কইছি, বুঝছেন? কবে নামাবেন ভাইয়া? হ্যাঁ বলেন। এরপরে এটার অপাসিটিটা একটু বাড়ায় কবে নামাবেন? এই যে হ্যাঁ, মার্কেট প্লেসে আজকে কালকের মধ্যে নামাই দেব, চিন্তা করেন না। এই যে দেখেন এখানের যে শেপটা শুধু পাবজি মার্কেট ভাই, পাবজি আমি ইনস্টল করছি। এই যে এখানে দেখেন, খেয়াল করেন এই জিনিসটা যখন আপনি পাতলা করে কি হালকা করে কালার দিচ্ছেন, আমার নিচের যেই উপরে যে লেখাটা আছে লেখাটা পড়া যায়, আপনি নিজে পড়তে পারবেন না। আমি জুম করছি একদম 100% থেকেও বেশি জুম করছি, পড়তে কষ্ট হয় না। আমার এই লেখাটা যেরকম স্পষ্ট পড়া যায়, এটা কি এরকম স্পষ্ট পড়া যায়? বলুন বলুন। গ্রেডিয়েন্ট ঠিক আছে, আমি বলি গ্রেডিয়েন্ট ঠিক আছে, তিনটা শেপে গ্রেডিয়েন্ট ঠিক আছে, কিন্তু এটার অপাসিটিটা কমবে না, এটার অপাসিটি এত কমবে না, সর্বোচ্চ 10 থেকে 15% কমবে। এখানে এই যা অপাসিটি হবে 85 বা 90, এটা আপনি এখানে দিচ্ছেন 60, 50 থেকে 60, 50 দেন না 60 দিচ্ছেন নাকি?
হয় ভাই ও but আমার ইমেজটা হাইলাইট হবে না, এই জিনিসগুলো আসলে বলার কারণ হচ্ছে মানে আপনার মাথায় ঢোকার জন্য, বুঝছেন না? কথা হচ্ছে এই জিনিসগুলো যদি না ঢুকে তাহলে সমস্যা। তো এখানে আমার মূল ইমেজটা হাইলাইট করবো না, হাইলাইট করবো হচ্ছে আপনার শেপ বা টেক্সট। শেপও হাইলাইট হবে না, মূল হাইলাইট হবে কোনটা? আমার টেক্সট। এখন শেপের অপাসিটি কমানোর কারণে আমার টেক্সটের হাইলাইটটা কমে গেছে, ইমেজের হাইলাইটটা বেড়ে গেছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, বুঝছেন? বাকিগুলো ঠিক আছে। এইগুলার আর একটু নিচে নামানোর প্রয়োজন ছিল। এই যে এগুলারে এই সবগুলো একটা গ্রুপ করে এই পর্যন্ত নামায় দেওয়ার দরকার ছিল, তাহলে আমার উপরে জায়গাটা আর একটু বাড়তো। নিচে জায়গা বেশি, উপরে জায়গা কম। আমরা তো কপি করি ভাই। হ্যাঁ বুঝছি কপি করে, তারপরেও অনেক জায়গায় কপি করলো। এই যে দেখবেন, আমি দেখাই, এটা কোনটা না, এটাই তো মনে হয় না, না এটা না। এই যে এইটা, এখানে খেয়াল করেন, আপনি এই জিনিসটা খেয়াল করেন, দেখছেন আমার লেখাগুলো একদম হাইলাইট। আর এখানেও সেম, উপরে আর একটু জায়গা বেশি খালি রাখছে, আপনারটাতে আরো কম। এই যে দেখছেন ও জায়গা কতটুকু খালি রাখছে, আপনি কতটুকু রাখছেন। আর একটু নিচে নামলে আর একটু ভালো লাগতো, বুঝছেন না কথা? এটাই হচ্ছে মূল কথা। আর এখানে এই যে নিচে কি ইউজ হবে, প্যাটার্ন, এই শেপগুলো নিচে প্যাটার্ন ইউজ হবে। প্যাটার্ন ও ভাই প্যাটার্ন করতে গেলো ভাই। আপনি কি আমি চশমা লাগাইছি, বুঝছেন? আপনারা চশমা লাগান না, ভালো করে চশমা লাগান। ভাই হ্যাঁ প্যাটার্ন নাই, এই যে এখানে প্যাটার্ন নাই। এই রকিতে প্যাটার্ন দেখা যায়? কারণ ভাই আমি মেন ফাইল অন করি, ভাই হ্যাঁ মেন ফাইল অন করি। ওয়াটারমার্ক ভাই আমরা ডাইরেক্ট কালো কালার দেখতেছি ভাই। আরে না, কালো কালার না, এখানে প্যাটার্ন আছে, প্যাটার্ন আছে একটা। এই যে এই মাই ফটোশপ ব্রাশ সাইট থেকে আমি প্যাটার্নটা নামাইছিলাম না, ওই রকম ভাই, ওই প্যাটার্নটাই। আপনি দলে আমি ওর নাম লাগাইতাছি। এই যে দেখেন এখানে প্যাটার্ন আছে, ভালো করে একদম ভালো করে তাকান, চোখগুলোর বড় বড় করে তাকান, দেখবেন তাইলে প্যাটার্নটা দেখবেন। ওই একটা দেখা যায় কালো, ডার্ক কালো, ডার্ক প্যাটার্ন, ওটার উপরে শেপ ইউজ করছে 90% কি দিছে, শেপ অপাসিটি দিছে। তো এখানেও সেম প্যাটার্নটা ইউজ হবে, আপনি এখানে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখেন প্যাটার্ন ইউজ করছে এবং কি এটার অপাসিটি 90%। আমি যেটা বলছি উপরেরটা কিন্তু এই যে ইয়াতে গ্রেডিয়েন্ট দেয় নাই, খেয়াল করছেন? এগুলোতে গ্রেডিয়েন্ট দিছে কিন্তু উপরেরটাতে কোনো গ্রেডিয়েন্ট নাই, ওটা জাস্ট একটা শেপ, 90% অপাসিটি। পিছনের আমার ইমেজটা হালকা দেখা যাবে কিন্তু আমার লেখাগুলো একদম স্পষ্ট দেখা যাবে। দেখিসুইন সামনে দেখছেন? দুইটার সাথে এভাবে করে মিলাবেন, দেখবেন। এর উপরে তো কোনো ইয়ে আছে বলে মনে হয় জিনিস তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ ইমেজ হাইলাইট হবে না, তাইলে তো কি করা যায়? উপরে একটা শেপ দিয়ে একদম হালকা অপাসিটি, মানে আমি বলি 10% কমাবেন। আপনি এখানে অনেক কমাই দিচ্ছেন, 10% কমাইলে তাহলে জিনিসটা এরকম দেখা যেত না। আর আমার মনে হয় এখানে আপনি গ্রেডিয়েন্ট দিচ্ছেন না, এই শেপটাতে গ্রেডিয়েন্ট দিচ্ছেন কিন্তু এখানে কোনো গ্রেডিয়েন্ট দেয় নাই, এই শেপে কোনো গ্রেডিয়েন্ট নাই। গ্রেডিয়েন্ট নিচের গুলোতে আছে, আমি মানি এগুলোতে আছে মানি, কিন্তু এখানে কোনো গ্রেডিয়েন্ট নাই। ক্লিয়ার? এখন আপনাদের রিভিউ হবে উড়াদুরা রিভিউ, বুঝছেন? আগের মতো ছাড় দেওয়ার কোনো রিভিউ নাই।
আগে কোনো জায়গায় বেশ কম হলে আমি ছাড় দিতাম, এখন আর ছাড় দেওয়ার মতো ইয়া নাই, কারণ আপনারা এখন অ্যাডভান্স হয়ে গেছেন, অনেক অ্যাডভান্স। এটা কার? মজা নিতেছে। আরিয়ান নবী। হ্যাঁ জি ভাই। সামনে কপি করবেন হচ্ছে কিভাবে জানেন? এই ইমেজটা পাশে রাখবেন, এরপর ওইখান থেকে দেখে দেখে কপি করবেন, বুঝছেন না? এতদিন তো কপি করছেন কেমনে? উপরে রাখে রাখে, এখন অনুমান করে করে কপি করতে হবে আপনাকে। হ্যাঁ, এখন আস্তে আস্তে হাত ছাড়ি দিবেন। হাত ছাড়ার পরে এখন আপনি কি করবেন? দেখে দেখে করবেন, দেখে দেখে হাঁটবেন, সামনের দিকে তাকায় হাঁটবেন, এটা পাশে রাখবেন, এখান থেকে দেখে দেখে করবেন, বুঝছেন না? এখন সাপোর্ট হয়ে যায় ইয়াটা লাইক দিস। এই জিনিসটা ঠিক আছে, এটা সুন্দরভাবে হয়েছে, কিন্তু এই যে নিচের শ্যাডোটা হয় নাই। ভাই ওই শ্যাডোটা দিতে পারি না ভাই, রাউন্ড করে দিতে আর পারতেছি না। এই যে কিউআর কোড গুলো দেখলে আমার মাথা মেজাজ খারাপ হয়ে যায়। এত সুন্দর সুন্দর কিউআর কোড থাকতে এগুলা কেন দেন? আমি কিউআর কোড দেখাই পর্যন্ত দিলাম, এখান থেকে কিউআর কোড পিএনজি নাকি এটা আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে না আমি বুঝিনি। গুগল টপে আসে কোনগুলা? যেগুলো বেশিরভাগ ইউজ হয় ওগুলাই তো নাকি? এই যে দেখেন, এই যে এই কিউআর কোড গুলো সুন্দর না? ও ভাই গুগল থেকে নিই না, ওই যে ফ্ল্যাট আইকন থেকে নিছি তো। না, ফ্ল্যাট আইকন থেকে নেওয়ার কাজ নাই তো, আপনি এখান থেকে এই যে গুগল থেকে নেন। এই কিউআর কোডটা তো চেঞ্জ হবে, তাই না? এই কিউআর কোডটা তো চেঞ্জ হবে। আরেকটা সমস্যা থাকে, কিউআর কোডের যে ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড থাকলে তখন তো বসাইলে সমস্যা। না, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই যে এটা একদম পিএনজি ফাইল। হ্যাঁ, এই যে আরো রেজুলেশন দেখছেন, প্রায় 1000-এর মতো রেজুলেশন। এটা চাইলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আর কালার সমস্যা, তো কালার সমস্যা ওই যেটা দেখাই দিচ্ছি, উপরে একটা শেপ নেবেন, মাস্ক করে দেবেন, দেখবেন যে কালার প্রবলেম সলভ। এরপরে দেখবেন এখানে এই যে এটা কালার করতে হলে এটার উপরে কি করবেন? এটা শুধু শেপ দিয়ে দিবেন। আচ্ছা, এটা আমি সেভ করে রাখি, দেখাই দিই। আপনারা কিউআর কোড কালার করতে পারেন না। এইখানে কোন কিউআর কোডটা ইউজ করছে বলেন? আমি যেটা দেখাইছি ওইটা না? দেখতে খারাপ দেখা যায়, দেখতে খারাপ দেখা যায়, বাট আপনি খেয়াল করেন কোনটা ভালো লাগে আপনার কাছে, আপনার নিজের কাছে কোনটা ভালো লাগে বলেন? এটা ভালো লাগে? সবগুলো যে ফ্ল্যাট আইকন থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। বারকোড, কিউআর কোড এগুলো আপনি নেবেন গুগল থেকে, বুঝছেন না? বারকোড কোনটাকে বলে? ওই যে প্রোডাক্টের উপরে দেখবেন বারকোড আছে, হ্যাঁ লম্বা যেটা, ওইটাতে বারকোড বলে। ওগুলো বেশিরভাগ লাগে হচ্ছে আপনার প্যাকেজিং ডিজাইন করতে। আমাদের তো প্যাকেজিং নাই, নাকি আমরা প্যাকেজিংও করব? প্যাকেজিংও করবেন, সেটা ইলাস্ট্রেটরে। আরে আমরা কি করব না সেটা বলেন, আমরা সব করব, সব করে কবে ভাই? এই যে করতেছেন না, এক একদিন নতুন নতুন টপিক দিচ্ছি না। আজকে ট্রাইফল শেষ, আজকে দিব বুক কভার, বুঝছেন না? আগে দিছি বাইফোল্ডের কাজ দিছি 2 দিন, ট্রাইফোল্ডের কাজ দিলাম 1 দিন, এরপরে যাবো বুক কভার, এরপরে যাবো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা নিজেরা কভার ডিজাইন করে দিই, বুঝি নাই? আমরা নিজেরা বই লিখে ডিজাইন করে বাজারে ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, নিজের বুক কভার, নিজের বই কভারের ডিজাইন নিজেই করবেন, বুঝছেন না? ও ভাইয়া, এখন কথা হচ্ছে যে অফিস থেকে আমার চাপ দিতেছে ক্লাস 2 ঘন্টা করে ফেলতে, কি করি বলেন? মাথা ঠিক নাই ভাই। অফিস ভাইয়া চাপ দিক যা দিক ভাই, কিছু করার নাই। ক্লাস 3 দিনের বেশি হবে না, 6 দিন করণের চাপ দিতেছে। 6 দিন প্লাস হচ্ছে আপনার 2 ঘন্টা করে। না ভাই, ভাই 3 দিন ভাই ঠিক আছে ভাই, এটা কোনো সম্ভব না ভাইয়া। ভাই আর এখন ভাই সবাই অনলাইন। জি ভাই, এই সেম কথাগুলা আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের 3টা ক্লাস হয়ে গেছে অলরেডি, 3টা কোর্সের।
এখন আপনারা সেম কথাগুলো অফিস থেকে কেউ যদি জয়েন করে আমি যখন বলতে বলবো তখন আপনারা নিজেরাই বলবেন। স্টুডেন্টদের মত জি ভাই, ঠিক আছে। মানে ফাটাল হবে একেবারে। না ভাই ফাটানোর দরকার নেই, ফাটালে এবার পরে আপনি ফাটি যাবেন। ভাই ফাটালে সমস্যা হয়ে যাবে ভাই, ফাটালে কোর্স বন্ধ করে দিল ভাই, হ্যাঁ আমাদের ব্যান করে দিল ভাই। বেশি ফাটে দেখলে আপনি নিজে ফাটি যাবেন। সবকিছুর মধ্যে মধ্যস্থতা অবলম্বন করবেন, বুঝছেন? ভাই হ্যাঁ বুঝছি ভাই। হুম। আজ তো আমি মোবাইল না এখানে দেখেন, এখানে ইউজ করছে লাইট কালার, দেখছেন? এখানে যে লাইট কালারটা আছে এইটা, আপনি এখানে ডার্ক কালারটা ইউজ করে বসে আছেন, দেখছেন? এখন ডার্ক কালারটা দেওয়ার কারণে আপনার এটা কি ভালোভাবে পড়া যায়? আমার এখানে পড়তে হলে কর্পোরেট লেখাটা পড়তে হলে আমার গভীর নজর দিতে হবে। গভীর নজর মানে এখানে আলাদাভাবে আরেকটা নজর। ট্রাইফল বুশিয়ার লেখাটা আমি যেভাবে স্বাচ্ছন্দ্যে পড়তে পারতেছি, কিন্তু কর্পোরেট লেখাটা ওইভাবে পড়তে পারতেছি না। পারেন? কারণ হচ্ছে আমি একদম শুরু থেকে বলে আসতেছি কি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যখন কি হবে ডার্ক হবে, টেক্সট কালার কি হবে লাইট হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার যখন লাইট হবে টেক্সটের কালার তখন কি হবে ডার্ক হবে। এগুলো হচ্ছে বেসিক রুলস, বেসিক বুঝছেন না? এগুলো ফলো করতে হবে। ওই যে একই কালার দিয়ে দিছি। একই কালার হবে না। এটা ভালো লাগছে, তবে এখানে আপনার আরো একটু এই যে শ্যাডোটা আছে এটা একটু সফট আর একটু হইতো, এই ডার্ক হইতো তাহলে একটু ভালো লাগতো। আর এই যে শ্যাডোটা বসাতে পারেন নাই, তাহলে এটা পারফেক্ট ছিল। এই ইমেজটা পাইছেন না আপনি? জি ভাই পাইছি। পাইছেন যে এখানে এই যে পাইছেন যে এখানে ঝামেলা আছে, এই যে দেখছেন এনভার্টো এলিমেন্টের ইমেজ বসাই দিছেন। এটা কি এনভার্টো এলিমেন্টের ইমেজ? আমি তো জুম করি না। এনভার্টো এলিমেন্টের ইমেজ ইউজ করা যাবে, এইরকম ওয়াটারমার্ক দিয়ে ইমেজ ইউজ করা যাবে না। আমি তো খেয়াল করি নাই। ভাইয়া এই যে কি পোর্টফোলিও ইউজ করা যাবে আমরা যেসব কাজ করছি? হ্যাঁ, পোর্টফোলিওতে ইউজ করার মতো এখনো কোয়ালিটি আসে নাই, বুঝছেন না? আরো কোয়ালিটি আসতে হবে। এমনি ইউজ করলে তো সমস্যা নাই ভাই, সমস্যা আছে কোথায়? না এই যে ওয়াটারমার্ক ইমেজ ইউজ করতে পারবেন না তো। আমরা ওইটা বলি না, আমরা যে কাজগুলো করলাম কপি, এইগুলো কি পোর্টফোলিওতে ইউজ করা যাবে? এগুলো তো মনে হয় যাবে না, কারণ এগুলো তো অন্য একজনের কাজ হবে। হ্যাঁ, কপি কাজ ইউজ করা যাবে না। কপি কাজ ইউজ করলে তো আমার কত হাজার কপি কাজ ছিল, এগুলো সবগুলো দিয়ে দিতাম পোর্টফোলিওতে, বুঝছেন না কথা? তবে একটা কাজ দিছিলাম আমি, সেটা হচ্ছে আপনার ওই যে ইউআই ইউএক্স যখন ট্রেনিং করতেছিলাম, মানে ক্লাস করতেছিলাম, তখন আর্জেন্ট একটা কাজ লাগতেছিল, বলতেছে যে এরকম একটা পোর্টফোলিও লাগবে, তখন আমি একটু এদিক সেদিক করে বসাই দিছি, শেষ। এরকম একটা কাজ বসাইছিলাম। হ্যাঁ, ইউআইএক্স কিসের ট্রেনিং করতেছিলেন ভাই? ইউআই ইউএক্স মোবাইল অ্যাপস। আপনি সব জায়গায় গেছেন তাই না? টুকটাক সব জায়গায় গেছি, কম বেশ। পারলে আমি বলি পারলে ইউআই ইউএক্স ডিজাইনার হবেন, বুঝছেন? ইউআই ইউএক্স এর সামনে মার্কেট হচ্ছে ইউআই ইউএক্স এর, বুঝছেন? এখানে লোকজন কম, চাহিদা বেশি, লোকজন কম। আমার কাছে কালকেও আপনাদের ক্লাসে না কালকেও একজন আমার একটা কোম্পানির জন্য ইউআই ইউএক্স ডিজাইনার চাইতেছে, বাট আমি দিতে পারতেছি না, বুঝছেন না? জবের জন্য, ভাই থাকলে গ্রাফিক্স বাদ, জবের জন্য ইউআই ইউএক্স। গ্রাফিক্স দিয়ে তো আপনি ইউআই ইউএক্স করবেন, অন্য কি দিয়ে করবেন, বুঝছেন না কথা? গ্রাফিক্স দিয়ে করতে হবে ইউআই ইউএক্স। ওই যে আমি সাকিব স্যারের কাজগুলো দেখাইছিলাম না আপনাদেরকে, ওই ধরনের কাজগুলো করতে হবে। মোবাইল অ্যাপস, ওয়েব ডিজাইন, এই ধরনের কাজগুলা, ব্র্যান্ডিং, যে কোনো কাজের কথাগুলো আপনি ঘুরে ফিরে সেই গ্রাফিক্সে এনে শেষ করেন। হ্যাঁ, আপনি যাই করবেন গ্রাফিক্স ছাড়া কাজ হবে না। তো আপনি গ্রাফিক্স ছাড়া একটা ওয়েব ডিজাইন করেন, আপনি গ্রাফিক্স কোয়ালিটি দেখেন, দুটোর সাথে মিলাবেন।
লবণ বলছি কি এমনি এমনি বলছি? জি ভাই ইমন ভাই চুপচাপ থাকুন। ওই ইমন ভাই সেম এখানে ওই যে সেম এটা বসাতে পারেন নাই। এই হয় না ডিজাইনের ভাই, মূল ওই সৌন্দর্যটাই হচ্ছে হয় আপনার না। এই শ্যাডোটা, বুঝছেন? মানে এই ডিজাইনের মূল সৌন্দর্যটা কোথায়? প্রত্যেকটা ডিজাইনের এক মাদার ডিজাইন থাকে, বুঝছেন না কথা? মাদার এলিমেন্টটা হচ্ছে এইটা। এটা হইতেছে না ভাই, কারো হইতেছে না ভাই। এই যে নর্মাল শেপ দিয়ে টানা যে কেউ ডিজাইন করতে পারে, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কি একটা মানে কম্পিউটারে যেরকম একটা মাদারবোর্ড থাকে যেটা ছাড়া হয় না আসলে, ওরকম একটা কি প্রত্যেকটা ডিজাইনে একটা মাদার এলিমেন্ট থাকে, যেটা না হলে জিনিসের সৌন্দর্য ফুটে ওঠে না। এমন একটা এলিমেন্ট আপনাকে ইউজ করতে হবে যেটা কি মানে অন্যান্য এলিমেন্ট থেকে দেখতে ওটা আলাদা একটা, ওটার দিকে কি যায়, নজর যায়, বুঝছেন না? এরকম একটা এলিমেন্ট ইউজ করতে হবে। আমার যে আপনারা যেগুলাই মানে কাজ দিলাম প্রত্যেকটাতে কিন্তু ওরকম একটা কি আছে, এলিমেন্ট আছে, বুঝছেন না কথা? এই যে দেখেন এই সবগুলাতে কিন্তু আলাদা আলাদা একটা এখানে এলিমেন্ট হচ্ছে ব্রাশ, এখানেও সেম ব্রাশ। এরপরে ইমেজগুলা, এটার মূল পার্ট কই? এখানে এটার মূল পার্ট হচ্ছে এটা। এখানে এই যে এটা আর এটা দুইটা শেপ ইউজ করছে। এটা তো মানে ভিতরের পার্টটা সিম্পল করা যায়, সমস্যা নেই, বুঝছেন না? আর এটাতে হচ্ছে আপনার এটা এই জিনিসটা। আচ্ছা, এরপরে আহেন এই যে এখানে দেখেন এই যে এটা 1 পিক্সেল উপরে উঠে গেছে। কেন 1 পিক্সেল উপরে কেন উঠবে বলেন? কাজ ভালোভাবে রিভিউ করার নাই, সমস্যা হচ্ছে এই জায়গায়। এরপরে দেখেন এখানে হলুদ চিহ্ন কেন আসবে? এরপরে এটার বাইরে যেই ডার্ক কালারের যে একটা গ্রে কালার দেখতেছি, গ্রে কালারের শেপ, ওটা কেন হবে বলেন? এমনটা হবে না। ওই সমস্যা হচ্ছে ভাই, ফ্ল্যাট আইকনের লিমিট শেষ হয়ে গেছে ভাই, নামাতে পারতেছিলাম না, তো বসাই দিছে আগে। লিমিট শেষ হলে আপনি আরেকটা ইমেল খুলবেন। আপনার ইমেলের কি অভাব পড়ছে? ও ভাই খেয়াল তো করিনি। সব চেঞ্জ করলেই তো হয় ভাই। হ্যাঁ, কেন লাগবে তো? ব্রাউজার চেঞ্জ করতে পারেন। তারপরে আপনার কি বলে অ্যাকাউন্ট খুললে তো ভাই ডাউনলোড করতে দেয় আনলিমিটেড। আনলিমিটেড, তো এখানে কি ফ্রিতে আবার আছে, লিমিট আছে? ফ্রিতে আনলিমিটেড, অ্যাকাউন্ট খুললে আনলিমিটেড। ডাউনলোড করলাম, এরপর আবার দিয়ে আরেকটা ডাউনলোড করতে গেছি ভাই, ডাউনলোড হইতেছে না। আপনার অ্যাকাউন্ট নাই মনে হয় ভাই, অ্যাকাউন্ট খুলেন ফ্ল্যাটে ফ্রি থেকে, তাইলে আপনি ডাউনলোড করতে পারেন ইচ্ছা মতো। ও অ্যাকাউন্ট কিভাবে করবো? ওটা আছে, সিস্টেম আছে এখানে সব সাইন আপ। এখানে দেখেন এই জায়গায় এই যে শেপটা ইউজ করছে, কত চিকন করে ইউজ করছে। আর আপনি ভাই শ্যাডোটা নিচে এই যে দেখছেন এটা কত মোটা করে ইউজ করছেন। এত মোটা হবে না, আরো চিকন হবে। আর এগুলোর উপরে আরো জায়গা আছে, যেহেতু উপরে আরেকটু উপরে তুলে দিতে পারতেন। এটা নিচে জায়গা নাই, নিচে জায়গা কম। ওই যে মাঝখানে আছে ভাই। রকি ডে হেমন্ত, আপনারা কিনতে পারলেন কাজটা? রকি ভাই পারছে, কিন্তু কথা হচ্ছে যে রকি ভাই এখানে অপাসিটি আরো কমবে, অপাসিটি আর একটু কমবে। আচ্ছা আর এই যে রকি দে এখানে একটা ভুল করছে, সেটা হচ্ছে গিয়া এই যে Middle এই শেপগুলা আপনার এই যে হোয়াইট চুজারের সাথে হবে, অথবা Middle হোয়াইট align তার একটু নিচে, মানে অ্যালাইনটা মিডল অ্যালাইন হবে। এখানে খেয়াল করেন এটা কিন্তু মিডল অ্যালাইনে আছে, বুঝছেন? রকিতে আছে। হ্যাঁ ভাই বুঝছি, হ্যাঁ ভাই আসছি। বুঝছেন না? এই জায়গায় একটু সমস্যা আছে। আর এগুলা কি বোল্ড? হ্যাঁ ভাই। এগুলা প্যারাগ্রাফগুলো কি বোল্ড? না ভাই মনে হচ্ছে বোল্ড যেন না, বোল্ড এগুলো বোল্ড হচ্ছে মনে হচ্ছে। এই রেগুলার সেমি বোল্ড। Semi সেমি bold বোল্ড না, রেগুলার আগেরটা। সেমি বোল্ড ইউজ হবে না। এই যে দেখেন এটার আপনার এটা হচ্ছে আপনার রেগুলার, আমি জানি এটা রেগুলার, বাট এটা রেগুলার না। আমি বলি প্যারাগ্রাফে ভাই, কখনোই বোল্ড সেমি বোল্ড ইউজ করতে পারবে না। প্যারাগ্রাফ ইউজ হবে হয়তো রেগুলার নাইলে লাইট, হয়তো লাইট নাইলে রেগুলার।
এর বাইরে আর কোনো প্যারাগ্রাফে কোনো কিছু ইউজ হবে না, বুঝছেন? ভাইয়া ব্ল্যাক কি বোল্ডেড থেকেও গাঢ়? কোনটা? ব্ল্যাক? এটার কথা বলছেন? না 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 না, হ্যাঁ, black bold ব্ল্যাকের থেকেও মধ্যে গাঢ়। ব্ল্যাক যে এটা, ব্ল্যাকটা হচ্ছে বোল্ড থেকেও আরো বোল্ড। আর হলো থিন যেটা আছে হ্যাঁ। ওইটা সব থেকে থিনটা হচ্ছে লাইট থেকে আরো এই যে সব থেকে লাইট। লাইট সব থেকে ও। লাইট মানে ছোট লাইট। ওটা হচ্ছে মানে ব্ল্যাক হচ্ছে একদম মানে ওই যে দাদার দাদা। ভাই এরপরে কতগুলো ফ্রন্ট আছে, এতগুলো ফ্রন্টে আছে একটা দুইটা ভেরিয়েশন। যেটা বলছি এখানে আপনার কি হবে না, সেমি বোল্ড ইউজ হবে না আপনার। এই যে এইখানে যেটা দিচ্ছেন এটার কি বলা হয়, রেগুলার যেটা আছে ওইটা ইউজ হবে। হোয়াইট হচ্ছে রেগুলার আমি জানি, বাট এটা বোল্ড, সেমি বোল্ড ইউজ হবে না। এই যে দেখেন এখন আমার হেডলাইন থেকে আমার এই যে প্যারাগ্রাফ যেগুলো আছে সেগুলো মোটা দেখা যাচ্ছে, জিনিসটা বাজে দেখা যাচ্ছে, বুঝছেন না? হ্যাঁ। বাকি ডিজাইন কোয়ালিটি আছে, ভালো আছে, খারাপ না। আর এখানে দেখেন এইখানে যেটা ইউজ করছেন না সেম এটা এখানে ইউজ করবেন, এটা মোটা হবে না। এই যে যে দাগটা এখানে ইউজ করছেন সেম দাগটা এখানে ইউজ হবে, সাইজ। আমার এখানে প্যারাগ্রাফ থেকে এটাতে নজর যাইতেছে, এটাতে নজর যাবে না, এটা চিকন করে হবে, বুঝছেন? আচ্ছা। বাকি হ্যাঁ ভালো ভাই। আছে, খারাপ না। হ্যাঁ ভাই, আচ্ছা, ভাই এটা শ্যাডোটা হয় না। ওটা এটা পরে শ্যাডোটা দিচ্ছি, যে- পরে দিচ্ছি। এটা শ্যাডোটা হয় নাই। এটা আগে তো বলছি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, বুঝছি। এগুলো লাইন ঠিক হয় না, এটা আর দিকে আসবে, ডানে আসবে। ভাই এটা ইয়ার সময় মিডল লাইন করে শুরু না, এই করে সেমিকোলন আছে না, সেমিকোলন সময় সেখানে সেটা শুরু হয়। অ্যালাইন করছেন, বাট সেমিকোলনকে আরো ছোট করতে পারতেন, এত বড় করার প্রয়োজন ছিল না। এরপরে এইটা আর একটু নিচে নামাইতে পারতেন, এটা এই কর্পোরেট ট্রাইফল ব্রুশিয়া যেটা আছে, আর কর্পোরেটের লেখাটার এই কি বলে কালারটা আর একটু লাইট করতে পারতেন। হ্যাঁ, যাই হোক, কাজ জমা দিছে অনেকে, অনেকে কাজ জমা দেয় নাই। যারা কাজ জমা দেয় নাই তারা কপাল পোড়া, কাজের কোয়ালিটি কখনোই আসবে না। আচ্ছা, এই যে দেখেন শরীফ ভাই ইউজ করছে, প্যাটার্ন ইউজ করছে, দেখছেন? ভাই ক্লাসরুমের স্ট্রিমটা একবার ক্লাসরুমে এখন রিফ্রেশ দিতে গেলে আপনি মানে এরপরে জমা দিচ্ছেন, এর আগে যারা জমা দিচ্ছে তাদেরগুলো দেখতে হবে, বুঝছেন না? ফার্স্টে তো ভাই ফেসবুকে দিছিলাম, পরে তো ক্লাসরুমে দিছি। আচ্ছা, ফেসবুকে দিলে ফেসবুকে দিতে সমস্যা নেই। শরীফ ভাই আছেন? ভাই আজকে সর্বোচ্চ কাজ জমা পড়ছে ভাই। জি আছে। আজকে জমা না দিলে তো আমি সবগুলোর বাহির করে দিতাম, বুঝছেন না কথা? আজকে ক্লাসে নিতাম না আমি। এই যে দেখেন, এই যে এখানে দুইটা একই লাইন দিয়ে দিচ্ছেন মনে হয়, দুইটা দুই লাইন হলে আর একটু ভালো লাগতো। কপি করা। হ্যাঁ, কপি করা। এখানে সেম ইউজ করছে, কপি করা ঠিক আছে। হ্যাঁ, এনে দেখেন দুইটা লাইন ইউজ করছে, কপি করা ঠিক আছে, তবে এখানে দুইটা লাইন ইউজ করছে। মানে এখানে এটা হবে না, এটা এখান থেকে শুরু হবে, এখানে শেষ, এখানে কমা হবে যেটা ওইখানে শুরুতে হবে, এমনি শেষে হবে। খেয়াল করছেন? মিডিলে কোনো ওইরকম কোনো ইয়া দেয় নাই, কমা দেয় নাই। এটা হাইলাইট তো ওই জন্য এটা কি করে দিচ্ছে আপনার ইটালিক করে দিচ্ছে। বাকি ঠিক আছে, সুন্দর হয়েছে, খারাপ না। এখানে অপোজিটটা ঠিকভাবে দিচ্ছেন, এটা সুন্দর লাগতেছে, খারাপ না। এগুলো একটু নিচে নামা দিলে একটু ভালো লাগতো, এই যে এটার সাথে মিলাই দিতেন তাহলে উপরে জায়গা একটু বাড়তো। আর এই যে আওয়ার অ্যাডভান্টেজের নিচে যে শেপটা দিচ্ছেন এটা আর একটু চিকন হবে, এখানে বেশি মোটা দিয়ে দিচ্ছেন,
এই দেখেন এরাও মোটা দিচ্ছে, আর একটু চিকন হলে জিনিসটা আরো ভালো লাগতো। এরা এক এক জায়গায় একরকম দিচ্ছে। আচ্ছা যাই হোক, ওই সেম ইয়ার সমস্যা, এটা শ্যাডো সমস্যা, শ্যাডো সমস্যা হ্যাঁ, আমাদের হচ্ছে। হ্যাঁ এটা একটু দেখাই দেন। এটা এটা আছে। আমি ডিবাগ করে নিই। হ্যাঁ ফরাদ মুন্সি, ফরাদ মুন্সি কাজ করছে। আর এই যে পাতাগুলো দিচ্ছেন এগুলো একটু ব্লার করে দিলে একটু ভালো লাগতো। অ্যালাইন ঠিক নাই, এই যে এখানে এসে বাজে গেছে, উপরে জায়গা খালি আছে, নিচে এসে বাজে গেছে। ফরাদ মুন্সি আছে নাই, কারেন্ট নাই কইছে। আসছেন? উপরেরটা কি ইউজ করছেন? ব্রাশ উপরেরটা ওটা কি দিয়ে করছেন? মানে ওই যে ইমেজ থেকে কাট করে নিয়ে আসছেন? ভাবলাম, আমি তো ভাবছি এটা আপনি পাইছেন ওই জন্য করছেন এখানে। বাট এরকম যে ডাকাতি, এরকম ডাকাতি করবেন যে কে জানে বলেন, এরকম ডাকাতি আর করেন না, বুঝছেন? এরপরে এই যে দেখেন ওইটা না বানাইতে পারলে সিমিলার দিবেন, বুঝছেন না কথা? ফুলিয়া করার প্রয়োজন নাই। এটা তো আর আমার হয়তো আপনি বুঝ দিচ্ছেন, কিন্তু ক্লায়েন্টকে কি এভাবে বুঝ দিতে পারবেন বলেন? ভাই স্টুডিওর লোকজন মাঝে ক্লায়েন্ট কেমনে কি বুঝতে হয় আপনি না দেখলে এটা তো জানি। কি বড় তো বলেন, ঠিক বলছেন না ভুল? এরপরে আসেন বাংলা, না এটা আসলে উনার দোষ না, এটা হচ্ছে আপনার এই যে বাঙালি চায়ে এরকম, বুঝছেন না কথা? বাঙালির চাহিদা হচ্ছে এটা। আপনি ওরা বাঙালির চাহিদা যেটা সেটা তারা খাওয়াইতে হবে, যার চাহিদা যেমন তারা সেটাই খাওয়াইতে হবে। বাইরের কাজের কোয়ালিটি হচ্ছে ভিন্ন, ওদেরকে কোয়ালিটিফুল কাজে দিতে হবে। এখন বাইরের কাজ যদি আপনি এদেরকে দেন, ওরা বলবে যে না এটা হবে না, এটা সুন্দর হয়নি। ওরে দিতে হবে 8-10টা কালার একটা বিজনেস কার্ডের মধ্যে ঢুকাই দিতে হবে। এরপর 8-10টা কোম্পানি আছে, ওর সবগুলো একই বিজনেস কার্ডের মধ্যে ঢুকাই দিতে হবে। মানে পুরো বিজনেস কার্ডের এই মাথা থেকে মাথা পর্যন্ত আপনার টেক্সট এমনকি লোগো, বুঝছেন না, এমনকি কালার, ভরে দিতে হবে। হ্যাঁ সবকিছু ভরে ভরে দিতে দিতে হবে। হবে। এখানে সবকিছু ওরে দিয়ে দিবেন। শামিয়ার কাজ তো রিভিউ করছি, নজরুল ইসলাম কাজ রিভিউ করছি। না ভাই, এই যেগুলো চাপায় ফেলছেন নাকি? আমি ওই যে ইয়াটা লম্বার লাইনটা করতেছি, মানে যে তিনটা সিরিয়াল লাইন করছি, কি একটা উপরেরটা ধরে নিচেরটা ধরে যে লাইনটা শিখেছি ওইভাবে করছি। পাশের লাইনটা কেমনে করবো ওইটা করতে নেই, এক পেজ করছে না, কারণ নাই। মানে এক সাইড তো করছি, মানে লম্বা ভাবে করতেছে আর এভাবে করতে দেখেন লম্বার সিরিয়াল গুলো কিন্তু ঠিক আছে। আচ্ছা এটা বুঝছেন, সবাই বুঝছেন এটা কি বলছি, বুঝছেন না? এই যে লেজ ওয়ালা যেটা থাকে এগুলার বলা হয় সেরিফ ফন্ট, আর সেন্সিটিভ হচ্ছে লেজ ছাড়া যেগুলো থাকে ওইগুলা। এখন কথা হচ্ছে যে সেরিফ ফন্ট কখনোই আপনার কোথায় ইউজ করবেন না, প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে কখনোই কয়েকটা জিনিস মাথায় রাখবেন, বোল্ড, সেমি বোল্ড, ব্ল্যাক, এমনকি এই যে এই জিনিসটা সেরিফ ফন্ট, এগুলো কখনোই আপনার প্যারাগ্রাফে ইউজ হবে না, বুঝছেন? এই যে লরিম ইসলামে যান, দেখেন ওরা কিন্তু সেরিফ ফন্টও ইউজ করছে, কিন্তু কথা হচ্ছে যে সেরিফ ফন্ট কোথায় ইউজ করছে আপনার ইয়াতে, খেয়াল করেন ওরা কিন্তু এই যে সেরিফ ফন্ট ইউজ করছে, কিন্তু সেরিফ ফন্টটা ইউজ করছে আপনার হেডলাইনে। এই যে হেডলাইনে আপনার কি সেরিফ ফন্ট ইউজ করা যায়, কিন্তু আপনার এই প্যারাগ্রাফে কখনোই কি সেরিফ ফন্ট ইউজ হবে না। কি বলছি বুঝছেন? আপনি হেডলাইন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ইউজ করতে পারবেন না। হ্যাঁ, কোথাও যদি কোনো হাইলাইট হয় ওইখানে ইউজ করতে পারবেন, মানে এখানে মাঝখানে আপনার কোনো একটা লেখা কি হয়েছে, এই পর্যন্ত একটা লেখা কি হয়েছে, হাইলাইট হয়েছে, সেটা আপনি এখানে কমা দিয়ে দিবেন, এটাকে সেরিফ বা সেন্স সেরিফ যেটাই করেন এর কোনো সমস্যা নেই। অথবা এটারও বোল্ডও করে দিতে পারেন, সেটাও কি নাই, কোনো সমস্যা নাই।
অর্থাৎ গুরুত্বপূর্ণ যে মাঝে যে ইয়াগুলো আছে উক্তি বা ওইগুলো হ্যাঁ বোল্ড করে দেওয়া উক্তি যায়। করতে পারেন অথবা এই যে হেডলাইন গুলো করতে পারেন, মূল হেডলাইন। এমনি অরিজিনাল যে প্যারাগ্রাফ ওইটা কখনো বোল্ড না। বা বোল্ড হবে না, সেমি বোল্ড হবে না, ব্ল্যাক হবে না, এরপর হচ্ছে আপনার কি ইতালিক কি হবে? সেরিফ ফন্ট হবে না। ইতালিক করতে পারেন, ইতালিক করতে পারেন, সমস্যা নেই। তবে ইতালিক না করাটাই বেটার। ইতালিক হয় শুধু ওই যে সেটা বলতে হচ্ছে কোনো লেস থাকবে না, তাই তো? হাইলাইট করলে ইতালিক হয় আর কি। এই যে ধরেন এটা 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 হাইলাইট করছে না, এটা ইতালিক হয়েছে, বুঝছেন না? এই জিনিসগুলো খেয়াল করবেন। এখন মুখস্থ যদি আমি বলি যে লেসওয়ালা ফন্ট আপনার কি বলে সেরিফ আর সেন্সিটিভ হচ্ছে লেস ছাড়া, তো তখন আপনি বুঝবেন না। ওই জন্য একটা সিম্পল দিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে ফন্ট ভেরিয়েশন। ফন্টের মধ্যে দুই ধরনের ফন্ট হয়, একটা হচ্ছে লেসওয়ালা ফন্ট আর একটা হচ্ছে কি লেস ছাড়া ফন্ট। লেসওয়ালাটারে সেরিফ বলে আর লেস ছাড়াটারে কি বলে সেন্স সেরিফ বলে। এখানে ইমেজটা কেন আসছে? এখানে এই যে এটা এগুলো তো এখানে হবে না। আচ্ছা যাই হোক, মোটামুটি সবাই কাজ জমা দিচ্ছেন। দুইজন কাজ জমা দেন নাই, সানজিদের কাজ নয়, সানজিদ আসেও না, কাজ জমা দেয় নাই। মেবি কোনো সমস্যা হয়েছে মনে হয়, ওই তো কাজ জমা দেয় সবসময়। কি সমস্যা শেখ শহীদুল ইসলাম? সঞ্জিত কই? ক্লাসরুমে দিছি আর সঞ্জিতের বেবি নেট নাই। আচ্ছা, আপনার কাজ কই? ক্লাসরুমে? এই যে ইমেজটা বসাইছেন, বেশি কালারফুল ইমেজ বসাই ফেলছেন। আমি বলছিলাম যে কালার মানে আপনার ইমেজটা এমন ইমেজ বসাবেন যাতে করে আমার এই যে আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। আইয়ো জি अच्छा है। ইমেজ কালারটা এমন হতে হবে যাতে করে কি আপনার এই যে এটার সাথে মিলানো মিল থাকে, বুঝছেন না? মানে এটার মূল কালার কি ব্লু কালার না, ইমেজের কালারটা যেন ব্লু থাকে। এরপরে এটার উপরে শেপ ছিল কিছু, তো শেপগুলো দেন নাই। মাল্টিফল করা কিছু শেপ ছিল, এগুলো দেন নাই। মাল্টিফল এটা অপাসিটি কমাইছি, এর সাথে যাচ্ছে না দেখা। এটার অপাসিটি আর একটু কম কাটবেন। কত দিবেন এখানে? বুঝিনি ভাই, এখানে এই শেপের অপাসিটি কত দিচ্ছেন সেটা বলতেছি। এরপরে এখানে দেখেন এদিকে ডাইনের জায়গা বেশি, প্যাটার্নের অপাসিটি কম না। এই যে এই শেপটার ইমেজের উপর যে শেপটা দিচ্ছেন ওটা কথা বলতেছি। ওইটা এসে কম মনে হয় না। এই জিনিসগুলো একটু নিচে নামাই দিতেন, এখানে জায়গা না, এই পাশে জায়গার জন্য এটা আর একটু এই যে এক ওয়ার্ড কমাই দিলে হইতো এই পর্যন্ত, তাহলে জিনিসটা দিতে আর একটু সুন্দর। একটু নিচে নাও পুরোটা, নিচে আর একটু কয়েক পিক্সেল নিচে নামবে। আর হচ্ছে পাশে জায়গাটা একটু কমে গেছে, এই জায়গাটা একটু বাড়বে, ডান পাশের জায়গাটা। বাম পাশের জায়গা অনেক বেশি। এবং কি এই যে এই 1 2 3 4 5 যেগুলো দিচ্ছেন এগুলার অ্যালাইন হবে আপনার এই যে আওয়ার পর্যন্ত, বাট আপনার এটা আওয়ার থেকে অ্যালাইন হয় নাই। এটার অ্যালাইন হচ্ছে কোথায়? এটা মেইন আর একটু ডান পাশে। এরপরে আসেন এইখানে যে ইয়াটা করছেন, এই যে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে
অ্যালাইন ঠিকভাবে হয় নাই, অ্যালাইনটা হবে এইখান পর্যন্ত, এই যে দেখেন এইখান পর্যন্ত হইলেও আমার এই পাশে জায়গাটা একটু বাড়তো। এরপর আসেন এই শেপটা এত মোটা হবে না, এই শেপটা এত মোটা হবে না, আর একটু নিচে নামবে, বুঝছেন? এগুলো খেয়াল করবেন। আচ্ছা সেম এখানে আপনার ইমেজ ইস্যু, আর হচ্ছে ওনার হচ্ছে ফন্ট ইস্যু, ফন্ট এটা ঠিক নাই, এই যে ফন্টগুলো বসাইছেন এগুলো হয় নাই, বুঝছেন? ফন্টগুলো ভালো লাগতেছে না, সেম ফন্ট দেন নাই, এখানে গিয়ে ফন্টটা দিচ্ছে। তাহলে ওখানে ফোনগুলো কেমন যেন একটু মানে মানে কেমন যেন আমাগুলো একটু লম্বা লম্বা, এটা কোনোভাবে মিলাতে পারতেছিলাম না। আপনার মেবি ওই যে এটাকে কি বলা হয়, ড্রাইভার প্যাক ইনস্টল দেওয়া নেই মানে সম্ভবত, ওই জন্য এমন হচ্ছে। ওদের ফোনগুলো একটু মানে কি খাটো খাটো টাইপের, আমার ভাই সেম ফোন নিতেছি কিন্তু একটু মানে লম্বাটা লম্বাটা কেমন যেন। ওই যে আপনার ওই যে যেটা বলছি ড্রাইভার নে বলে এটারে, ড্রাইভারটা ইনস্টল দিলে মানে ঠিক হয়ে যাবে সম্ভাবনা আর কি, আমি সম্ভব মানে অনুমান করে বলতেছি। তারপরে এই যে এগুলার জায়গা সমান নেই, ইয়ে করেন ওই যে 3:50 বাজে, হ্যাঁ 4:10 পর্যন্ত ব্রেক দেই, আমার কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি ওই যে ওইটা দেখাই দিন, এরপরে অ্যাসাইনমেন্ট দিন। ওই যে লাঞ্চ করে এসে ব্রাশ দেখাবেন তাই তো? ব্রাশ আর ওই যে শেপটা আপনার যে শ্যাডোটা দিতে পারেন না ওটা দেখান না। আচ্ছা ঠিক আছে। কয়টা পর্যন্ত? 10 পর্যন্ত? 10 পর্যন্ত। আর হচ্ছে আপনারা ব্রাশ ডাউনলোড করে নেন, ব্রাশ গুগলে সার্চ করে কিছু ব্রাশ ওরকম ব্রাশ পান কিনা দেখেন, কিছু ব্রাশ ডাউনলোড করে নেন, আর পারলে একদিন স্ক্রিন শেয়ার করেন, কিছু একটা দেখান।